পাটনা গ্যাংস্টার খুনে মূল অভিযুক্ত তৌসিফ বাদশা গ্রেপ্তার। আনন্দপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার তৌসিফ সহ ৫ এবং ৫ জনের মধ্যে একজন মহিলাও ছিল এমনটা জানা যাচ্ছে। জিজ্ঞাসাবাদের পর মহিলাকে ছেড়ে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে যাদের দেখা যায় তাদের মধ্যে তৌসিফ গ্রেপ্তার। খবর এসটিএফ সূত্রে। আপনারা যে হারহিম করা ছবি দেখেছেন, যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছিল, বিহারের পাটনায় প্যারোলে মুক্তিপ্রাপ্ত এক অভিযুক্তকে তাকে গুলি করা হয়, গুলি করে খুন করা হয় এবং সেই ঘটনায় এবার মূল অভিযুক্ত তৌসিফ বাদশা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আনন্দপুরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপ্তিমান, কোন সূত্র ধরে তাদের খোঁজ পাওয়া গেল এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে? দেখো, খোঁজ যেভাবে পাওয়া গেছে, যেটা জানা যাচ্ছে যে গাড়িটি করে এসেছিলেন তারা, সেই গাড়িটার পেছন নিতে এবং সেই গাড়িটাকে বিভিন্ন জায়গায় টোল প্লাজা, বিহার থেকে যখন রওনা দেয় কলকাতা পর্যন্ত যে টোল প্লাজা গুলো ক্রস করেছিল, সেই গাড়ির নাম্বার গুলো দেখে টোল প্লাজায় যে টিকিট কাটা হয়েছিল সেগুলো দেখেই কিন্তু তাদের শনাক্ত করা হয় এবং বোঝা যায় যে সেই গাড়িটি কলকাতায় এসছে। তারপরে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ, এসটিএফ থেকে আরম্ভ করে সকলের সাহায্য নিয়ে পরবর্তীকালে জানা যায় যে তারা আনন্দপুরের একটা গেস্ট হাউসে রয়েছে। আনন্দপুরের গেস্ট হাউস থেকে কালকেই তাদেরকে সেখানে ওয়েট করা হয় এবং সেখান থেকে তৌসিফকে প্রথমে আটক করা হয় এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই তৌসিফ হচ্ছে হলো সারু সিং, যে গ্যাং রয়েছে, যে জেলে রয়েছে, সেই সারু সিং এর গ্যাং এর মেম্বার এবং তাকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং যে ৫ জন গুলি চালিয়েছিল তার ভেতরেই তৌসিফই মেন ছিল। তৌসিফকে এখানে পাওয়া গেল, বাকি কাউকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তারা অন্য কোনো জায়গায় হয়তো, অন্য কোনো স্টেটে, অন্য কোনো জায়গায় হয়তো লুকিয়ে রয়েছে। বাকি যে ৪ জনকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তারা লজিস্টিক সাপোর্ট এবং তার সঙ্গে এসেছিল বলেই মনে করা হচ্ছে এবং তাদের ভেতরে একজন মহিলাও ছিল যার বাড়ি এখনো জানা গেছে যে উত্তর ২৪ পরগনার কোনো জায়গায় হবে এবং এদের প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। করার পর মহিলাটিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ৪ জনকেও রেখে দেওয়া হয়েছে এবং তারাও যে এই গ্যাংয়েরই সদস্য বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান, আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।